আমি যে প্রেগনেন্ট এটা আমার হাজবেন্ডকে বলবেন না, কারণ এই বাচ্চার বাবা আমার হাজবেন্ড না। তার জন্য আমি আপনাকে 1,00,000 টাকা দিব। এখানে 50,000 টাকা আছে, বাকিটা আমার হাজবেন্ড চলে যাওয়ার পরেই দিব। স্যার দেখেন না কি হয়েছে, বারবার এত বমি করতেছে, শোনা বুঝতেছি না স্যার। আরে এটা কোনো ব্যাপার না, আপনার ওয়াইফের একটু ফুড পয়জনিং হয়েছে বুঝছেন, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তোমার যে বারবার বলি নিজের খেয়াল রাখো, কেন এমনটা করো কেন? আমি সারাদিন অফিসে থাকি, কোথায় কি হয় না হয় তাকে আমার দেখার টাইম থাকে? তোমার বলি না একটু নিজের কেয়ার রাখতে, শুধু শুধু অসুস্থ হয়ে গেলা। সেটাই, আপনার হাজবেন্ড ঠিকই বলেছে, আপনি খাবারটা একটু মেনটেন করে চলবেন। তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে আমার ফুড পয়জনিং হচ্ছে, এমন কোনো প্রবলেম না। তুমি শুধু শুধু টেনশন করো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওষুধ লিখে দিচ্ছি, এটা ঠিক মতো খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি একটু বাইরে যেয়ে বসেন, আপনার ওয়াইফের সাথে আমার একটু পার্সোনাল কথা হবে, মানে এই অসুস্থ সময়ে কি কি খাবে সেটা নিয়ে একটু আলাপ করবো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে বসো, কি বলে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ আপনি আসলে আজকে আমাকে বড় জোর বাঁচিয়েছেন। আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেলছি। একটা মিনিট, হ্যাঁ? এই যে আপনার বাকি 50,000। আচ্ছা, আপনার হাজবেন্ডকে দেখে তো মনে হলো আপনার হাজবেন্ড অনেক কেয়ারিং, তাহলে বিষয়টা আমি বুঝলাম না, আপনি আপনার হাজবেন্ডের সাথে এরকম কেন করতেছেন? তাতে আপনার সমস্যা কোথায়? আমার হাজবেন্ড আমার কেয়ার নিক বা না নিক, সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার টাকার প্রয়োজন, আপনি টাকা পেয়েছেন, ব্যাস। আম খাচ্ছেন খান, আটিগুনা লাভ আছে। আর একটা কথা, ও এসে যাই বলুক না কেন, আমাদের পারিবারিক বিষয়ে কোনো কথা বলবেন না, এগুলো আমি পছন্দ করি না। যাই হোক, ফাইলটা দেন। আচ্ছা, ফাইলটা আমার কাছে থাক, কারণ এই ফাইল যদি আপনি আপনার বাসায় নিয়ে যান, আজ হোক বা কাল হোক আপনার হাজবেন্ড কিন্তু এটা দেখে ফেলবে, তাই না? তার থেকে বেটার আমার কাছেই থাক। হুম, কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এই রিপোর্টটা আপনি কিন্তু নষ্ট করে দিবেন। এই রিপোর্টটা যেন কখনো কারোর সামনে না আসে, ঠিক আছে? আমি এখন আসি। তুমি নিজের খেয়াল রাখবে কিন্তু এইভাবে আসলে। মুন্না সাহেব, আর স্যার আপনি স্যার স্যার আপনি আসলেন কেন এত কষ্ট করে? স্যার আপনি আমারে বললেই তো হইতো, স্যার আমি এসে আপনার সাথে দেখা করতাম। আপনার একটা ইনফরমেশন দেওয়ার ছিল, তাই আপনার এখানে আসলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন কি সমস্যা বলেন। আপনার ওয়াইফ প্রেগনেন্ট। স্যার আপনি এটা কি বলতেছেন? গতকালকে আপনার ওইখানে গেলাম স্যার, আপনি নিজেই তো রিপোর্ট করলেন, আপনি তো সব বললেন, আপনি সব দেখলেন, আপনি তো দেখে বললেন যে আমার ওয়াইফের ফুড পয়জনিং হয়েছে, এখন বলতেছেন প্রেগনেন্ট। এটা কি ফাইজলামি হইতেছে স্যার? আচ্ছা শোনো না, কি বলতো, উনি মিথ্যা কথা বলছে। উনি যদি সত্যি কথা বলতো তাহলে তো গতকালকে জানিয়ে দিত, আজকে কেন আসবে বলো তুমি? এই যে শুনুন, আপনার এগুলো করে কোনো লাভ নেই। আমি জানি আপনি এখানে টাকার ধান্দায় আসছেন, তাই না? আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আমি জানি। ও আপনার এই বানানো এই রিপোর্ট দেখে কিছুতেই বিশ্বাস করবে না, কি বলো? হ্যাঁ তুমি একদম ঠিক বলছো। স্যার প্লিজ আপনাকে সাহায্য করি স্যার, স্যার প্লিজ আপনি চলে যান। আচ্ছা, আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না, তাই তো? আপনার ওয়াইফের রিপোর্ট আমার কাছে আছে, দেখেন আপনি। এই যে দেখেন, ফাইলে দেখেন, আপনার ওয়াইফের রিপোর্টটা দেখেন। কি এসব কি? আরে ধুর, আমরা কেন রিপোর্ট দেখবো? আর তুমি রিপোর্টটা কেন দেখছো, কি বলতো? উনি অন্য কারোর রিপোর্ট টাকার জন্য তোমাকে দেখিয়ে বলছে যে ওটা আমার রিপোর্ট। দাও তো, ওটা ফিরিয়ে দাও, এটা ভুয়া। ওটা দিয়ে দাও তো, আমরা অন্য ডক্টর দেখাবো। আর ওনাকে এখান থেকে বেরিয়ে দিতে বলো। আচ্ছা মুন্না সাহেব, আপনার ওয়াইফ হয়তো ভুলে গেছেন যে প্রত্যেকটা ডাক্তারের চেম্বারে সিসিটিভি ক্যামেরা থাকে। আপনি আমার চেম্বার থেকে বের হয়ে যাওয়ার পর আপনার ওয়াইফ যে আমাকে টাকা দিয়েছে আর কি কি করছে সেগুলো সব ফুটেজ আমার মোবাইলে আছে। আরে এটা তো ভুয়া, এটা এআই দিয়ে বানানো, এডিট করা। এই এই তুমি কি বলতেছো? এটা কিভাবে সম্ভব? গতকালকে তুমি আমি একসাথেই তো ওনার চেম্বারে গেলাম, একই দিন একই সময় একই টাইমের ফুটেজ উনি আমাদেরকে দেখাইতেছে। এটা এআই দিয়ে কিভাবে এডিট করা হয় বলো? দেখো, তুমি ভালোভাবে দেখো। এই মেয়েটা আমার মতো দেখতে, কিন্তু আমি না। দেখো, আর একটাও মিথ্যা কথা বলবো না। গতকালকে তুমি আর আমি এখানে ছিলাম, এইটাই স্পষ্ট দেখা যাইতেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে। তুমি ভুল কি দেখাইলো? গতকালকে যদি এটা ফুটেজ, এটা তো দেখলেই বুঝে যেতেছে গতকালকে একই সময় একই টাইমে একই জামা কাপড় পরা কিভাবে সম্ভব যে ওই একই চেম্বারে যাবে? বুঝাও আমারে। হ্যাঁ তুমি এত বড় একটা নাটক আমার সাথে করতে পারলা না, আমি তো কখনো তোমার কাছে এটা আশা করিনি। আচ্ছা শুভ্রা, আমি না তোমার ভালোবেসে বিয়ে করছিলাম, হ্যাঁ তোমার ভালোবেসে বিয়ে করছি, তোমার হাত তো আমি ভালোবেসে ধরছি,
তোমার ইচ্ছার বিরুদ্ধে তো আমি তোমার বিয়ে করি নাই, তাহলে তুমি আমার সাথে এত বড় একটা চিট কিভাবে করলা? হ্যাঁ, আমার কি ভালোবাসা করে কমতি ছিল? আমার বাবা মা তোমার সাথে থাকতে পারবে না এইটা তুমি শর্ত দেওয়ার কারণে আমি আমার প্যারেন্টসকে আমি আমার গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছি, তার জন্য, তোমার জন্য। তুমি তুমি আমার এইভাবে ঠকাইলা না, তোমার কাছে এটা আমি আশা করি না গো। ঠিক করো না এই কাজটা, আমি তোমার খুব বিশ্বাস করছি, নিজের চেয়ে বেশি ভালোবাসছি না। দেখো আমি যা করেছি জেনে বুঝে করিনি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি এরকমটা আর কখনো করবো না, বিশ্বাস করো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তুমি তো আমাকে ভালোবাসো, মাফ করে দাও প্লিজ। আর ভুল তো মানুষই করে, আমারও হয়ে গেছে। না, তুমি কোনো ভুল করো নাই, তুমি জেনে শুনে একটা ক্রাইম করছো, একটা অন্যায় করছো আমার সাথে পরিকল্পিতভাবে। এর মাফ আমার কাছে নাই, আমি তোমার কখনো মাফ করবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই না, প্লিজ তোমার কাছে হাতটা জোর করি, তুমি আমার মুক্তি দাও। আর একটা কথাও না, জাস্ট স্টপ, বাইর হচ্ছ, দাঁড়া আছো কেন, বের হও।